হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে শুক্রবার, সকাল 7:30। তো আমি ওই ঘুম থেকে উঠেই চোখ কচলাতে কচলাতে এসে ফ্রিজ খুলেছি। তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, শুভম 8টার মধ্যে বেরিয়ে পড়বে, তো আর আমার আধ ঘন্টার মধ্যেই সব রান্নাবাড়া কমপ্লিট করতে হবে, শুভমের লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছু। তো অ্যালার্ম যদিও আমি 7টার সময় দিয়েছিলাম, কিন্তু না একদম উঠতে পারিনি। তো আমি কি ভেবেছি যে ওই ও আশ্রমে যাবে ততক্ষণে আমি বানিয়ে নেবো, একটু ওভার কনফিডেন্সই ছিলাম আর কি হয়তো। তো আমি 7টার সময় দিয়েছি অ্যালার্ম, তো বেজেছে, তো উঠে দেখলাম যে না ও ঘুমিয়ে আছে। তো ভাবলাম ঠিক আছে, এখনও হয়তো টাইম আছে। তো ও যখন 7:30 বেজেছে, ও আমার পাশ থেকে উঠে গেছে ওয়াশরুমে, আমারও মানে অটোমেটিক ঘুম ভেঙে গেছে। আর দেখি 7:30, তাড়াহুড়ো করে এসেছে। আমার মানে এতটা হার্টবিট ফাস্ট হয়ে গেছিলো যে আমি কি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো কি পারবো না। তো এখানে তো সবজি সব কেটেই রেখেছিলাম, ওই গাজর আর বিনস, আর এখন কেটে নেব শুধু পেঁয়াজটা আর ওই ক্যাপসিকামটা। তো ওই বের করে নিলাম। তো ওই যতটা পারি আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমি এখানে। আর টেনশন হচ্ছে যে ও ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বেরিয়ে তো 2 সেকেন্ডে রেডি হয়ে যাবে, আর তখন আমাকে তাড়া দেবে হয়তো। আর যদি বলে যে না মানে লাগবে, দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই, তখন তো বেশি খারাপ লাগবে, কারণ তখন খাবে কি। যদিও আর কি আছে, ক্যান্টিন আছে, কিন্তু একটা আশা করে রেখেছি যে বানিয়ে দেবো, বা ও আশা করেছে যে নিয়ে যাবে, তো খুব খারাপ লাগে না। তো এই আর কি তাড়াতাড়ি করার চেষ্টাটা করছি আমি। আর তো অনেক দিন ধরেই আমার প্র্যাকটিস নেই এইভাবে সকালে উঠে রান্না করার। আগে নিয়ে যেত, তো মাঝখানে অনেক দিনই হয়েছিল যে না ও এসে পড়তো, ওই দুপুরে খেয়ে দিয়ে আবার যেত। তো আমার তো সেইভাবে আর কি সকালে দিতে হতো না, বাস কখনো ব্রেকফাস্ট করে যেত, কখনো খেত না, কারণ ওর কি একটা খারাপ অভ্যাস, ও সকাল সকাল ব্রেকফাস্ট করতে পারে না, সেটা আমারও আছে। তো ও খেত না, চলে যেত। তো এখন আমি বলেছি ঠিক আছে, ব্রেকফাস্ট করবে না যখন, কিন্তু দিয়ে দেবো দুটো ব্রেকফাস্টই, তুমি অফিসে করে নেবে। তো ওই আর কি সেই ভেবেই আর কি এখন চেষ্টা করছি। তো অনেক দিন প্র্যাকটিস নেই, তো একটু তাড়াহুড়ো লাগছে আর কি। তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে আবার ফর্মে এসে যাব আমি। তো এইখানে আমি সবার আগে ওই প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিব একটু শুকনো লঙ্কা আর একটু গরম মশলা, ওই দারচিনি, তারপর লং, তারপর কি এলাচি আর কি, এগুলো সব দিয়ে দেবো আর কি। এগুলো দিয়ে একটু হালকা ভাজি হলেই, মানে গরম ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ওই জিরে। তো এটা না বেশ ভালোই খেতে হয়, কিন্তু একটু যদি টাইম পাওয়া যায় তাহলে একটু ঝরঝরা হয় ভালো। তো সেটা আমি আর কি ভুল হয়ে গেছে আমার, যে মানে আরেকটু তাড়াতাড়ি উঠতে হতো, তাহলে আরেকটু ভালো হতো জিনিসটা। কেন বলছি সেটা পরে দেখতেই পারবে তোমরা। তো যদিও মানে হয়তো ক্যামেরাটা তেমন বোঝা যাবে না, কিন্তু না একটু জল জল হয়ে গেছিলো আর কি। কারণ জলটা মানে একটু কম দিতে হতো। আমি ভেবেছি যে তা যদি না হয়, আর তেমন টাইমও থাকবে না যে আবার আমি ভাপটা সরিয়ে আবার একটু জল দিব, তো তাই আর কি একটু জলটা বেশি দিয়ে দিয়েছি। তো একটু জল জল হয়ে গেছে, কিন্তু তারপর বললো যে ওই নিয়ে গেছে যখন অফিসে, তখন আর কি ঠিক হয়ে গেছে আর কি, তেমন কোনো অসুবিধে হয়নি, সুন্দর মানে ঝরঝরে হয়ে গেছে। আর বলছিলো যে খুব ভালো খেতে হয়েছে। তো বলছিলো যে এইটাই আমাকে দিবে রোজ, আমার খেতে খুব ভালো লাগে এটা। তো এখন ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজি হয়ে যাওয়ার পর এখানে গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি, আর সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামটা দেওয়ার পরে একটু ওই নুন দিয়ে হালকা একটু ভেজেছি, বেশিক্ষণ টাইমও ছিল না ভাজার, আর দরকারও পড়ে না এটাতে ভাজা, সবই তো সেদ্ধই হবে। তো হালকা একটু নুন দিয়ে ভেজে নিয়ে আমি তো ওই মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালেরটা আর দিইনি যেহেতু কাঁচা লঙ্কা দেবো। তো আমি একটু কমই দিই আর কি ঝালের গুঁড়োটা, যেখানে একদমই দরকার হয় আর কি দিতেই হবে, তখনই দিই আমি। তো ওই আর কি সব মশলাগুলো দিয়ে হলদিও দিয়ে দিয়েছিলাম, আর তারপর একটু জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এখন ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, বেশিক্ষণ না, 2 মিনিট, টাইমই তো ছিল না একদম, 2 মিনিট ভেজে জল দিয়ে দিয়েছি একটু বেশি করে। তো ওই জলটা একটু বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ব্রেকফাস্টও রেডি করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে ওকে আমি জিগিয়েছিলাম আগের দিন রাতে যে কী খাবে, তাহলে ওটাও কেটে রাখতাম। তো বললো যে গোলা রুটি খাবে, তো ও খেতে বেশ ভালোই বাসে গোলা রুটিটা, আমার ঠিকঠাকই লাগে। তো এইখানে আমি কী করি, একটু চালের গুঁড়ো, একটু ওই আটা, তারপরে সুজি একটু, আর দেই
গুড়, যেটা গুঁড়ো গুড় আমাদের, তো ওটাই একটু দিই। তো দিয়ে ভালো করে একদম মেখে তো আমি বানিয়ে দিই। কখনও দুধও দিই, ওটাও ভালো লাগে খেতে। তো আজকে আর দুধ টুধ দেওয়ার একদমই টাইম ছিল না, মানে কোনো শর্টকাটে বানিয়েছি। আর ওইদিকেও রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছে। তো টাইম হয়নি, যদিও এখনও আরও 15 মিনিট বাকি ছিল, আমার হাতে ছিল আর কি 15 মিনিট। তো আমি ও বলছে যে না না এত দিও না, আমি খেতে পারবো না। আমি তো বলছি দুটো দিও না আর কি বলছিল। তাই আমি বললাম একটা কাজ করো, তো একটা এখনই খেয়ে যাও, আরেকটা পরে খেও। বলছিল যে না হয়তো টাইম পাবো না ব্রেকফাস্ট করার। আমি বললাম ঠিক আছে একটা খাও। তো ওই একটা খেয়ে নিয়েছে, আর একটা আমি প্যাক করে দিয়ে দিয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যে না একটু লেগেও গেছে, এই সাইডটা লেগে গেছে বলতে কি, আমি তেলটা যেহেতু সকাল, তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করি সব তরকারিতে। তো এটাতেও কম দেওয়া তো হয় না কম, তো যদিও কম দিয়ে চেষ্টা করেছি, তো একটু লেগে গেছে, কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে ভেতরটা, পুরো কাঁচা নেই আর কি, সেদ্ধ বলছি কাঁচা নেই। আর এখানে প্যাক করে নিয়েছি। তো এই বেশ এতটাও নরম হয়নি পোলাওটা, যদিও ঝরঝরাই আছে, ঠিকই আছে। তো ওইটা দিয়েছি, একটার মধ্যে ওই ব্রেকফাস্টটা দিয়েছি, আর একটু শশা কেটে দিয়েছি, কারণ যেহেতু একটাই মানে শুধু পোলাও, তো তার সাথে কিছু তো একটা লাগে। তো ভাবলাম শশা দেবো, তো বলছিল না না 3টা টিফিন দেওয়ার দরকার নেই, শুধু আমাকে একটা প্লাস্টিকে দেওয়া। না না নিয়ে যাও, কোনো ব্যাপার না, এটা ব্যাগেই থাকবে, লাঞ্চের ব্যাগটা তুমি সাইডে নিয়ে নিও আর কি। আর হ্যাঁ, যখন দিয়েছিল তো ভুলে গেছি, তো তরকারিতে দিয়েছি, যে সামনে দই দেখছো একটু, না তরকারি বলছি কী বল, পোলাও একটু দইও দিয়েছে। তোমরাও ট্রাই করো, যদি না দিয়ে থাকো, বেশ ভালো লাগে খেতে। আমিও এটা মানে একটু ইনোভেটিভভাবেই ভেবেছি, আর দেয়ও হয়তো অনেকেই। তো এদিকে আমার রেডি, ও ব্রেকফাস্ট করে বসে আছে, আর আমি এখন ওকে দিয়ে দিলাম, আমার ডান। দেখো এটা কিন্তু 5 মিনিট ফাস্ট। তো 8টা 5 বাজে, তো 8টার মধ্যে বেরোনোর ছিল আর কি ওর, তো টাইমেই পৌঁছে যাবে, কোনো ব্যাপার না। তো এদিকে ও পুরো রেডি হয়ে এখন ফোন দেখছে। আমি বললাম যে আমি এত তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম, তখন তুমি এত তাড়াহুড়ো করছিলে যে না লাগবে না থাকি। এখন ও 10-15 মিনিট আরামসে ফোন দেখলাম। আমি বললাম এটা কী হলো? তো এখন বললাম না বেরিয়ে যাব এখন। তো ওই ব্যাস বেরিয়ে গেল। আমি ভাবলাম যাই একটু আমিও সামনেটা গিয়ে দাঁড়াই, কারণ কি হয় একদমই বেরোনো হয় না তেমনভাবে, যদি ওই ছাদে বা কিসেতে না যাওয়া হয়। তো ভাবলাম আমিও একটু গিয়ে একটু সকালের যে হাওয়া, এটা খুব কমই হয় আমার, যে সকালের হাওয়া নেওয়াটা। তো আমি বললাম সকালের হাওয়াটা আমিও একটু নিই। তো এই সামনে দেখছো কি অবস্থা। ও, তো এই কাজ হচ্ছে না বাইরে, যদিও মানে রাস্তার কাজ হয়ে গেছে, কিন্তু পাশেই তো বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এতটা ধুলো হয় সিমেন্টের গুঁড়ো যে। তো ও যে স্কুটি ঢুকাতে পারে না, স্কুটি পুরো মানে নোংরা হয়ে যায়, রোজ ওর 5 মিনিট যায় এটা পরিষ্কার করতে। আর ওটা পরিষ্কার করার পরে বলছে যে ও তো রোজ ওই কানে হেডফোন গুঁজে যায় গান শুনে শুনে। অনেকবার বারণ করেছি, বলে না একদম কম সাউন্ডেই যাই আমি, যদিও এটা খুবই খারাপ, আমার তো মানে খুবই ভয় লাগে। তো ওকে অনেকবারই না বলেছি আমি, বলে যে না ওর ঘুম পায় নাকি, কখনো ফোনও আসে অফিস থেকে বা কারো, তখন হেডফোন থাকলে নাকি ভালো সুবিধা হয়। তো ওটা আমি বলছি না ওইখান থেকে ক্যাচ নাও, বলছে না না নিচে আসো, কিছু ওই ডিকিতে কিছু আছে, তো ওটাও নিয়ে যাও, আমাকে হেডফোনটা দিয়ে যাও। তো ওই ব্যাস, এটা রোজ আমার রোজকার, প্রায় রোজই হয়। আর এটা আমি দেখেছি যে আমি যেদিন এসে দাঁড়াই সেদিনই আমাকে কিছু না কিছু বলবে যে ভুলে গেছে, কখনো হেলমেট ভুলে যায়, কখনো ফোন ভুলে যায়, কিছু না কিছু ও ভুলেই রোজ। তো আজকে হেডফোনের বাড়ি। তো ওই ওটা দিয়ে এটা নিয়ে নিলাম। তো এখন ও আরামসে চলে গেল, আর আমি এসে এদিকে দেখছি যে সব ঠিকঠাক আছে নাকি। যদিও আমি মানে আমার কি রান্না করার সাথে সাথে আমি একটু চেষ্টা করি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়ার। না হলে আমার রান্নার সময় মনে হয় যে মানে আরও ছেঁড়া বেড়া, মানে অনেকটা মানে ছেঁড়া বেড়া হয়ে গেছে, রান্না দেরি হচ্ছে, এরকম একটা কিছু হয় আর কি। কার কার হয় তোমরাও বলো, আমার তো খুব হয়। তো আমার রান্নাঘর কি যখন আমি রান্না করবো পরিষ্কার থাকবে। তো প্রায় পরিষ্কার করেই নিয়েছিলাম, মানে বেসিনে যেগুলো রাখার বাসন ধোয়ার সব রেখে দিয়েছিলাম, আর মানে সবজি কাটাকাটি যেগুলো করেছিলাম সব সবজি খোসা টোসা সব ফেলে দিয়ে চপার ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর এখন বাস এগুলো ছিল ফ্রিজে ঢুকানোর, এগুলো ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে আমি বাস এখন ওই আমার যেটা করার, আমি একটু শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, ফোন কিছু একটা দেখবো। তো এখন তো আর রান্না বাড়ার কিছু কাজ নেই, এখন বাস আরামসে আমি এখন একটু আমার মি টাইম বলো তো, এইটা আমার মি টাইম, এইটা মানে সারাদিনে এটা একটা আমার মি টাইম, যে আমি একটু অন্যভাবে কাটাই চেষ্টা করি, কারণ মি টাইমটা থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট সবার লাইফে। তো এখানে আমি ভাবলাম যে তাওয়াটা রেখেছি, যদিও পরে আর খাইনি। এখানে আমি একটু না ওই যেটা গোলা রেখেছিলাম আর কি, গোলানো ছিল
আমিও ব্রেকফাস্টে একটা গোলা রুটি খেয়ে নেব, কিন্তু যদিও না খুব কম ছিল আর ভাবলাম যে আবার গুলাতে হবে, আর তেমন আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছেও করছিল না, তো আমি আর তারপর আর খাইনি। একদমই অল্প গোলা রুটি ছিল, তার তো ফেলেই দিতে হয়েছে। আর এখানে আমি কম্বলগুলো রোদে দিতে এসেছি, আমি তো মাঝে মধ্যেই দিই সপ্তাহে একদিন। তো ওই মোটাটা ওইদিকে দিয়েছি, কারণ এখানে দেওয়া যাবে না, জায়গাও ছিল না, আর এটা যেহেতু ভারী, তেমন ভারী না, কিন্তু এখানে অন্যরা যারা থাকে তারা বলবে যে তারে দিতে, না এটা ভারী, তো ওটা আমি সাইডে দিয়ে পাতলাটা এখানে দিয়েছি। আর শুভমের কাপড় ছিল, ওটা উঠে নিয়েছি। এখন কটা হবে, ওই 9:30 পৌনে 10টা হবে। তো এসে তারপর ওই আমি একটু আমার ধনে জলটা করে নিয়েছিলাম, করে নিয়ে বসে আমি, ওটা ঠান্ডা হচ্ছিলো, আর এদিকে কাটছিলাম সবজি। আজকে করব একটু সব সবজি দিয়ে ঘ্যাট, মানে লাবড়া আমরা যেটা বলি আর কি নর্থ ইস্টে। তো লাবড়া করব, আর করব ওই পটল ভাজি, আর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই একটু, চানার ডাল আর কি, ছোলার ডাল যেটা। তো ওটাই আর কি, ওটা করব আজকে একদম পুরো। আজকে যেহেতু মানে কোনো নিরামিষের দিন না, কিন্তু ওই ছোলার ডাল করছি যখন, তখন ভাবলাম একটু লাবড়া করে নিই, কারণ সবজিগুলো টুকটাক টুকটাক অনেক সবজি না নষ্ট হয়ে যাচ্ছিলো, আর তার পটলটাও নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আজকে একদম পুরো মানে সুন্দর একটা নিরামিষ দিনের মতো খাবার, আমার তো বেশ ভালো লাগে এরকম হলে। তো এই যে এটা আমি এখন একটু ভাবলাম যে সবজিগুলো কেটে নিয়েছি, এটা ডালটা সেদ্ধ বসিয়ে দিই, কারণ যেহেতু চানার ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর এটা আমি বসিয়ে দিয়ে চলে যাব ঘর পরিষ্কার করতে। আর এদিকে দেখো আমি বলছি যে এইটা আমি মানে এই পুজোর শনি পুজোর এটা দিয়ে ভেবেছিলাম ডালটা করব, যদিও আমার চানার ডালে একদমই নারকেল ভালো লাগে না, কিন্তু ভেবেছিলাম করব, কিন্তু তারপরে ভাবলাম যে ফাটাবো এটা, এটা কাটবো, অনেকটা টাইমের ব্যাপার। তো এইদিকে আমি ওই ঘর সব অনেক দিন পর ডাস্টিং করেছি, ডাস্টিং করে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে সব পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে। তো ডালটাও তো সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আর এখানে সবার আগে বসাচ্ছি আমি ওই ঘ্যাটটা। তো এইখানে আমি একটু দিয়েছি সর্ষের তেল, যেটা আমি মানে সব তরকারি তো আমি সর্ষের তেলই বানাই। তো একটু তেল দিয়েছি, তারপরে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু দিব হিং। তো এইখানে আমি ওই আদাটাকে থেতো করে নিয়েছি, আর একটু জল দিয়েছি, তার জন্য বাপরে কি মানে ধোঁয়া উঠছিল, কারণ কি হয়েছে আমি এমনি আমি দেখেছি আর কি, এটা আমিও ফিল করেছি, আমার এক্সপিরিয়েন্স, যে যদি আমি এমনি ওই আদা বাটা দিই না, একটু পর মানে একটু লাড়াচাড়া ভালো করে হয়তো হয়ও না, একটু শক্ত হয়ে যায়। আর আদা যখন মানে হয়ে যায় মানে খাওয়ার সময়, আদাগুলো কেমন শক্ত শক্ত মুখে আসে তো আমার। তো আর যেহেতু বেটে নিইনি এটা গ্রাইন্ডারে, তো থেতো করে নিয়েছি আমি, একটু জল তারপরে বাটার পর একটু বেশি করে বেটেছি, যেহেতু লাবড়াতেও দিতে হবে। তো কী করেছি, এটাকে একটু জল দিয়ে নিয়েছি আর কি, জল দিয়ে গুলিয়ে নিয়েছি, আর হিংটাও দিয়েছি, কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। কিন্তু শুভমও বলছিল, যেহেতু দুপুরেও খায়নি, রাত্রে খেয়েছে, তো বলছিল হ্যাঁ ভালো হয়েছে। আর এরকম অনেক দিন পর না আমি আমার মার মতো বানিয়েছি, হয়তো মা লাবড়াটা খুব ভালো করে একটু ওই মাখা মাখা, কিন্তু মার কি একটু না একদম নরম হয়ে গেলে বেশি ভালোবাসে, একটু গলে গেলে। কিন্তু আমার ব্যাপারটা কি, আমার একটু আস্তই থাকবে সবজিগুলো, কিন্তু একটু মানে ওই মাখা মাখা হবে। তো কিছুদিন আগে করেছিলাম, একটু বেশি শুকিয়ে গেছিলো, ওটা আর মানে লাবড়া বলা যায় না। তো আজকে ভেবেই নিয়েছিলাম যে একটু একটু জল জল রাখবো, একটু মাখা মাখা করবো আর কি, জল না ঠিক মাখা মাখা করব। তো ওই আর কি, তো এই বসিয়ে দিয়েছি এটা এদিকে, আর ওদিকে তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ওটা বাস সম্বাস দিলেই হয়ে যাবে, সেখানে তো কোনো মশলা পড়বে না। তো ওই নুন দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, আর তারপর তো লাস্টে একটু হলুদ আর কোনো হলুদই দিয়েছিলাম, আর তো কিছু দিইনি। তো হলুদ দিয়েছি একদম পুরো, আমি কী করি কখনো কখনো একটু লঙ্কা গুঁড়ো দিই, তো আজকে একদম ওই অথেন্টিকভাবে বানিয়েছি, মা যেভাবে বানায় বা বড়োরা যেভাবে বানায়, তো ওরকমভাবে বানিয়েছি। আর এখানে আমি ডালটা না সেদ্ধ যখন খুললাম, দেখলাম একটু বাকি ছিল, আবার 3-4টে সিটি দিলাম। আর তারপর এই যে আমি যেটা দিয়ে ওই বিস্কিটটা দিয়ে ফেটাই, যে ডিমটি ওটা দিয়ে ফেটেছে, যেমন এখানে যেহেতু আমার ওই ঘুটনি লাগে না, ওই আমরা বাড়িতে যেরকম মানে ডাল ঠাল ফেটার জন্য রাখে না, এখানে আমার তেমন লাগে না, আমি একটু ডালটা একটু একটু মানে ছাঁকড়া থাকে, ওটা আমার বেশ ভালো লাগে। তো আমি যখন দরকার পড়ে এটা দিয়ে একটু ফুটিয়ে নিই আর কি ডাল, তো আরামসে একটা জিনিস দিয়ে দুটো কাজ হয়ে যায়। তো এইখানে আমি ডালটাও একটু হলুদ দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, তো ঘুটিয়ে হলুদ দিয়ে ওটা হচ্ছে এদিকে, আর এদিকে হয়ে গেছে আমার ডালও হয়ে গেছে। ডালও তো সেম ওই সম্বাস দিয়েছি একটু,
আম, তেজপাতা, কালো শুকনো লঙ্কা আর জিরে আর সাথে হিং আর আদা বাটা। আর তরকারিটা ওইদিকে হয়েছে, তো দেখেছো আজকে বেশ ভালো হয়েছে কিন্তু একদম মাখা মাখা। তো এরকমই বানাবো আমি এখন থেকে, বেশ ভালো বানিয়েছি। আমি নিজেই বলছি নিজেকে যে না বেশ ভালো বানিয়েছি, এটা এখন দেখছি আমি, তো আবার খেতে ইচ্ছে করছে আমার। তো আরেকদিন বানাবো। আর আজকে যেহেতু তেমন সবজি ছিল না, মিষ্টি কুমড়ো ছিল না, মানে সবজি ছিল না বলতে সেই মানে ওই লাবড়াতে তো সব ধরনের সবজি দেওয়া যায় না। তো ওই মিষ্টি কুমড়ো একটু ওই কী বলে গাঠি কচু যেটা, ওগুলো দিলে বেশি ভালো লাগে, তো ওরকম কিছুই ছিল না। তো আরেকদিন সব কিছু আমি অ্যারেঞ্জ করে মিষ্টি কুমড়ো, এখানে তো মানে ওই প্যাঁচা কচু, আমরা পঞ্চমুখী কচু কেউ বলে, আমরা বলি প্যাঁচা কচু, তো সেটাও ছিল না। তো এখানে থাকে ওই তোমাদের ওই মুখী কচু যেটা, ওটা থাকে, তো ওটাই আনবো, ওটা এনে একবারে ভালো করে আমি বানাবো। তো এখানে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন কটা বাজে, ওই 6:30 7টা হবে। এখন না আমি নোটিস করছি যে বেশ তাড়াতাড়ি সন্ধ্যা হয়, আগে হতো 7টা ডট। তো ওই 1-1.5 মাস ধরে আমি এখন লক্ষ্য করছি যে কিছুদিন আগে ছিল 6:45, আর এখন পুরো ডট 6:30টার সময় সন্ধ্যা হয়। তো ওই আর কি, আমি সন্ধে পুজো দিয়ে এতক্ষণে শুভমও এসে গেছিলো একটু পর। তো শুভম বলল যে বেরোতে হবে, একটু কাজ আছে, তো দুজনে বেরিয়ে গেছিলাম। কাজটা কমপ্লিট করে এই একটা ক্যাফেতে ঢুকেছি, এটা নতুন খুলেছে, ওই 2-3 মাস হয়েছে, আমরাও জানতাম না। পাশ দিয়ে আসার পথে শুভম বলছিল খিদে পেয়েছে, কিছু খাবে। তো বুঝতে পারছিলাম না কী খাবে, ভেবেছিলাম হয়তো কোনো একটা লাস্সি কর্নার কোনো যাবো বা একটা স্যান্ডউইচ খাবো, আর আমার মন করছিল চা। তো ওই আমরা এইখানে বিদেশি ভিলেজ চলে এসেছি। বেশ ভালো ক্যাফেটা, ওই লেডি ওনারটাকে দেখছো, ওর হাজব্যান্ড ওয়াইফ মিলে মানে ক্যাফেটা খুলেছে, বেশি দিন হয়নি, 2-3 মাস। এতটা ভালো বিহেভিয়ার মানে বলার মতো না, খুবই হাম্বল। তো আমি এখানে ভিডিও করছিলাম, ও এসে আমাকে বলছিল যে আমাদের ও ভেবেছে হয়তো ইনস্টাগ্রামের ভিডিও করছি, তো বলছিল যে প্লিজ একটু মেনশন করে দেবে। আমি বললাম না, আমি তো ইনস্টাগ্রামে দেই না, আমি ইউটিউবে দেই ভিডিও, তো নিশ্চয়ই করব আমি। আর শুভম তো এমনিও ভিডিও করছে, শুভম বলছে ঠিক আছে আমি ইনস্টাতে করে দেবো। খুব ভালো, খুবই। আর খাওয়ার কথা তো কি বলবো, এতটা টেস্টি ছিল। এইতে আমরা লাজানিয়া অর্ডার করেছিলাম, আর করেছিলাম স্যান্ডউইচ, আর এই যে আমি আসাম টি। চাটা অসাম ছিল, লাজানিয়াটা তো আমার এখনও মুখে লেগেছে, আমি যদিও এত চিজি খাওয়া খাই না। খুব টেস্টি ছিল, আর স্যান্ডউইচটাও। তো ওই এখান থেকে এসে এইদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, ভাত একদিকে বসিয়ে দিয়েছি, একদমই খিদে নেই, তো একটু তো খেতে তো হবে, তো ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তো কারণ অনেকটাই বাসন জমে গেছে। তো আজকের ব্লগ তবে এ অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।